হযরত ওমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে, রহমানের ডান দিকে আর তাহার উভয় হাতই ডান এমন কিছু লোক থাকিবে, যাহারা না নবী হইবেন না শহীদ হইবেন। তাহাদের চেহারার নুরানিয়াত দর্শকদের মনোযোগ তাহাদের দিকে নিবদ্ধ করিয়া রাখিবে। তাহাদের উচ্চ মর্যাদা এবং আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার কারণে নবী শহীদগণ তাহাদিগকে ঈর্ষা করিবেন। জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, তাহারা কোন লোক হইবে? ইরশাদ করিলেন, ইহারা ওই সমস্ত লোক হইবে, যাহারা বিভিন্ন খানদান হইতে আপন পরিবার পরিজন ও আত্মীয় স্বজন হইতে দূরে যাইয়া আল্লাহ তাআলার জিকিরের জন্য এক জায়গায় সমবেত হইত, এবং তাহারা এমনভাবে বাছিয়া বাছিয়া ভালো কথা বলিত, যেমন ওই ব্যক্তি যে খেজুর খায়, সে খেজুরের স্তব হইতে ভালো ভালো খেজুর বাছিয়া লইতে থাকে। এই হাদিসের ফায়দা। হাদিস শরীফে বর্ণিত রহমানের ডান দিকের দ্বারা উদ্দেশ্য এই যে, আল্লাহ তাআলার নিকট তাহাদের বিশেষ মর্যাদা হইবে। রহমানের উভয় হাত ডান, এর অর্থ হইল ডান হাত যেমন অনেক গুণের অধিকারী হয়, তেমনি আল্লাহ তাআলার সত্তা গুণেরই আধার। তাহাদের প্রতি নবী ও শহীদগণের ঈর্ষান্বিত হওয়া তাহাদের সেই বিশেষ আমলের কারণে হইবে, যদিও নবী ও শহীদগণের মর্যাদা তাহাদের তুলনায় অনেক বেশি হইবে। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব এবং যারা এই ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন। আর আপনারা কীরকম ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।